নবীজির উম্মতকে কম খাটনিতে সওয়াব বেশি দেন। নবীজির উসিলায় কম খাটনিতে সওয়াব বেশি। কিন্তু খাটনি কোথায় কম? আগেকার লোকরাও রোজা রাখতো, আমরাও রাখি, খাটনিটা কম হইল করতে কমনি। আগেকার জমানায় শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেই রোজা হয়ে যাবে তা না, কথা বলাও নিষেধ ছিল। যতক্ষণ রোজা ততক্ষণ কথা কওয়া নিষেধ। শুধু একটুক কওয়া যাইতো আমি রোজাদার। কি কওয়া যাইতো? আমি রোজাদার, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, একটুক কওয়া যাইতো। এর চেয়ে বেশি কথা কওয়া যাইতো না। কথা কইলে রোজা ভেঙে যেত। উপায়টা কি হইতো? আমরা বেট টেনে একটা রোজা হইতো না। শুধু বেড ট্রেনের কথা কেন কমো? এখন তো বেড়ারাও অনেক বেশি কি হয়ে গেছে, পাল্লা দিয়ে বেড ট্রেন হইতেছে, বেড়াইন বেড ট্রেন হইতেছে। রোজা রাখা কত কঠিন হতে বলেন তো দেখি। আল্লাহ পাক দুনিয়াতে একটা কুদরত দেখাইতে চাইলেন। একটা হলো আমার রীতি, আমার নীতি, আমি এই সিস্টেমে করি। আর আরেকটা হলো সিস্টেম ব্রেক করে করার ক্ষমতাও আমার আছে। এটা দেখানোর জন্য দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে তৈরি করেন কয়জনের মাধ্যমে বলেন? বাবা এবং মা, স্বামী আর স্ত্রী, একজন পুরুষ একজন নারীর সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে। একজন নারী একজন পুরুষের বিশেষ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে। এই বিশেষ সম্পর্ক কি? এটা খুলে কওয়ার মতো কোনো জিনিস না, ওপেন প্লেসে। এখানে ছোট বাচ্চাও আছে, বড়ও আছে, মুরব্বীও আছে। যার যখন বুঝার হে তখন বুঝে লিব। আল্লাহ পাক এটার মাধ্যমে দুনিয়াতে কি আনেন? মানুষ আনেন। পুরুষের নাম হয় বাপ, মেয়ের নাম হয় মা। যিনি আসলেন বাবা আর মা, এই মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠান। মা ছাড়াও যে আল্লাহ মানুষ বানাইতে পারেন, কি ছাড়া? কন্ত দেখি সম্ভব মা ছাড়া দুনিয়াতে মানুষ আনা? মা ছাড়াও আল্লাহ যে বানাইতে পারেন তার উদাহরণ তৈরি করে রাখছেন আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। মা হাওয়া কোন মায়ের পেটে আইছে? বুঝেন নাই মনে হয়? তো মা ছাড়াই আল্লাহ বানাইছেন, কিন্তু পুরুষ থেকে বানাইছেন। আদম আলাইহিস সালামের পাঁজরের, বাম পাঁজরের সবচেয়ে শক্ত কড়া যে হাড়, বাঁকা হাড়, ওইটা থেকে বানাইছেন। এমন না যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাঁজরের হাড্ডি থেকে তৈরি হয়েছে। আমাদের ভিতরে কিন্তু একটা কথা প্রচলিত আছে, প্রত্যেক স্ত্রী তার স্বামীর থেকে কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীর থেকে তৈরি হয়, তাহলে কন্ত দিয়ে কোনো কোনো বেড়া আছে না 4টা বিয়ে করছে, তাহলে বাম পাঁজরে হাড্ডি কয়টা কম হইব? আর যে বেড়া মনে করেন বউ একটা মরছে, আরেকটা ছাড়ছে, এরকম করে আরেকটা লইছে, এরকম করে করে 20টা বিয়ে করছে, আর বাম দিকে তো কোনো হাড্ডি থাকতো না। না কেন? কিন্তু হে বেড়ার তো হাড্ডি সবই আছে। তার মানে বোঝা গেল প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাড় থেকে তৈরি হয় নাই, বরং স্ত্রী জাতিকে স্বামী জাতির, স্ত্রী জাতির মূলকে স্বামী জাতির মূলের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। স্বামী জাতির মূলকে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, স্ত্রী জাতির মূলকে আম্মাজান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মাজান হাওয়াকে তৈরি করা হয়েছে আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে। যেই আদল, যে স্ট্রাকচার, যে কাঠামো, যে ডিজাইনটা আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির জন্য, প্রথম ডিজাইন কার উপরে করেছেন? হযরত হাওয়ার উপরে। সেই ডিজাইনের কিয়ামত পর্যন্ত কি আসবে? সমস্ত নারীরা জন্ম নেবে।
বুঝাতে পারি নাই মনে হয়। এরম মনে করেন যদি ওইটাই ব্যাখ্যা ঠিক ধরা হয়, যেটা আমাদের মাঝে প্রচলিত, মানুষ বলে যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর আড্ডি থেকে তৈরি হয়েছে। তো এক বেডির বিয়া হয়েছে, তারপরে হ্যাঁ স্বামী মরে গেছে গা, আরেক বেটার লগে বিয়া হয়েছে, তারপরে হ্যাঁ আবার ছেড়ে দিছে, তারপরে আরেক বেটার লগে বিয়া হয়েছে। এখন হ্যাঁ কার আড্ডি দিয়ে তৈরি হয়েছে? কোন? তো বোঝা গেল এই যে ব্যাখ্যা দেওয়া হয়, এই ব্যাখ্যা সঠিক নয়, বরং সঠিক ব্যাখ্যা হলো যে স্ত্রী জাতির মূল আম্মাজান হাওয়াকে স্বামী জাতির মূল আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় থেকে তৈরি করা হয়েছে। তো বিনা মায়ে তৈরি হয়েছেন দুনিয়া থেকে হযরত হাওয়া, বিনা মায়ে, মা নাই, কোন নারী ছাড়া আল্লাহ তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, নারীও নাই পুরুষও নাই, বাপও নাই মাও নাই। তো আরেকটা রয়ে গেছে না, এটা কি? মা আছে বাপ নাই, পুরুষ ছাড়া শুধুমাত্র নারী দিয়ে কি করেছেন? তৈরি করেছেন। এরকম একটা নজির আল্লাহর দেখানো দরকার কিনা? এটার জন্য আল্লাহ পাক বাইতুল মাকদিস তৎকালীন পুরা বিশ্বের কেবলা, এই পাগড়িওয়ালা তুমি ওদিক কি দেখো? হ্যাঁ, সুফি সাধক বুজুর্গ কুত্তুর আলী মানুষ, তুমি যদি ওদিকে তাকাও তাহলে তো ওদিক তাকাবে। আর আমার চেহারা অত সুন্দর না লাগলে হুজুরের চেহারা তো দেহার মতো, তাকায় থাকো, নূর নাও, ডাইন বামে দিয়ে ওদিক তাকাবে না। কত গাড়ি আইব, কত গাড়ি যাইব, বুঝেন নাই মনে হয়? কটিয়াদিবাসী গাড়ি কম দেখছে মনে হয়, জীবনে প্রথম গাড়ি দেখতেছে। মেইন রোডের পাশে তারা থাকে। এই যে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সুলতানুল ওয়াইজিন সাহেব আসবেন, পীরে কামেল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আসবেন। তখনও যদি একটা গাড়ি আইলো আর ছায়া থাকলেন, হুজুরের বয়ানটা কিন্তু লাইন মতো যাবো না, মাঝখানে কি খাবে? ব্রেক খাবে, বাড়ি খাবে। আমার পরে আরেক শায়েখ আসবেন, তারপরে আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আসবেন, সভাপতি মহোদয়, রাবেতাতুল ওয়াইজেনের কি জাতীয় বক্তা কমিটির সভাপতি না, রাবেতাতুল ওয়াইজেনের রিমান্ডে আমার জিজ্ঞেসে, রাবেতাতুল ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমার একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে, কি বোর্ডের? ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি? আমি আসলে বুঝতেই পারিনি ওয়াজ কন্ট্রোল বোর্ড এটা কি, আমি প্রশ্নটাই বুঝি নাই। আমি জিজ্ঞেস করছি, আমি বুঝি নাই ওয়াজ কন্ট্রোল বোর্ড মানে। তো ডিসি সাহেব প্রশ্ন করতেছিলেন, পুলিশের ডিসি, আর দুই পাশে এডিসিরা বসা, আমাকে মাঝখানে চেয়ারে বসেছে। তো পাশ থেকে এক এডিসি সাহেব বলতেছেন, ওই যে রাবেতাতুল ওয়াইজিন আছে না, রাবেতাতুল ওয়াইজিন, রাবেতাতুল ওয়াইজিন মানে ওয়াইজিন সমন্বয়ক কমিটি, বুঝতে পেরেছেন? এই যে সমন্বয়করা এখন দেশ জয় করতেছে, দেশ চালাইতেছে, তার বহু আগে আলেম ওলামারা সমন্বয়কের কনসেপ্ট দুনিয়াতে লইয়েছে। রাবেতাতুল ওয়াইজিন মানে কি? ওয়াইজিন সমন্বয়ক কমিটি। এটার নাম তারা কি দিছে? ওয়াজ কন্ট্রোল বোর্ড। মানে এই বোর্ড ওয়াজ কন্ট্রোল করে, এই বয়ান দিতে পারবা, এই বয়ান দিতে পারবা না, সরকারের বিরুদ্ধে কইতে হইব, এই কইতে হইব, এই কইতে হইব, এগুলি রাবেতাতুল ওয়াইজিন কি এডি করে? এটা তো গণই করে না। তো দুঃখও লাগছে, হাসিও পাইছে। দুঃখ লাগছে এই জন্য যে রাবেতাতুল ওয়াইজিন এটাও সুন্দর করে উচ্চারণ করার মতো যোগ্যতাটা নাই, কিন্তু মনিবের আসনে বয়ে রয়েছে।
আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ উচ্চারণ করতে গিয়ে যে কার কি দশা হয়েছিল সেটা আর আমি এখন না কই। যদি পুরুষ মানুষ হতো তাহলে কইতাম, যেহেতু নারী মা জাতির সদস্য এজন্য কিছু বলার সমীচীন মনে করতেছে না। উচ্চারণ করতে জান বেরিয়ে যেতেছে। আলায়াতুল উলুয়া আর এটাকে উলাইয়া, মানে এক একজন এক এক নামে কি করতেছে, মানে নামটাই উচ্চারণ করতে পারতেছে না। আল্লাহু আকবার। এজন্য দুঃখ লাগছিল। আবার হাসিও পাচ্ছিল।